আরে এখনকার ছেলেরা 12টা পর্যন্ত তো অনলাইনে থাকে। এখন আমি এর লেগে বলি আমাদের যুবকগুলো অনলাইন যুবক এখনকার। দেখেন পার্টস একটা একটা বলে কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে, পার্টস গুলো একটা একটা করে ড্যামেজ হয়ে যাচ্ছে। এই অনলাইন যুগগুলোর আগে খাবি চোখ, আগে খাবি কি দেখবেন এইটুকু বাচ্চা ডাক্তারের কাছে বলে কয় ইনফেকশন কোথায়, ও তোমার চোখে। কেন? ওই যে গ্লেজি মোবাইল ধ্বংস করে দিচ্ছে ফিউচারকে, ভবিষ্যৎকে, অনিশ্চিত ভবিষ্যতের দিকে ধাবিত করতেছে। ঠিক কিনা বলেন? আল্লাহ কি কয়? আল্লাহ কয় আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কথা বলেন না কেন? ভেরি গুড নিউজ না? আরে কথা কয় না। এই আপনারা বোকা মানুষের মতো তাকিয়েছেন কেন? আল্লাহ কি আপনাকে মুখ দিছি চা খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, বিয়ের বাড়িতে গিয়ে গরু মুরগি খাসি চিবি খাওয়ার জন্য, ফ্রেন্ড সার্কেলদের সাথে রাস্তার মোড়ে শপিং মলে কোলাহল পরিবেশে গিয়ে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য? তো কেন দিছে? জানেন না। জানবেন কোত্থেকে? কারণ যেই জিকির করার কথা সেই জিকির ছেড়ে দিয়ে করছেন চোখে কি কি আপনাকে যে জিকির করার কথা আল্লাহ বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আপনি তো সেই স্মরণ ছেড়ে দিয়ে আপনি স্মরণ করছেন পৃথিবী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পৃথিবী স্মরণ করছো। ওকে, আমি তোমাদের জন্য নিউজ পাঠিয়ে দিলাম আমার প্রিয় হাবিব সরকারে মদিনার মাধ্যমে লৌহে মাহফুজের কোরআন, যেটা হলো দহনি কোরআন, যেটা এতটাই পবিত্র বিন্দু পরিমাণ সন্দেহ করলে ইমান চলে যাবে তাৎক্ষণিকভাবে। আমার রাসূল একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহর কোরআন থেকে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর ভোগ, এই পৃথিবীর জীবন যাপন, এই পৃথিবীর যে ভোগ বিলাসিতা, এটা পুরোটা ধোঁকা। আমি কোট করে বলছি, ইনশিওর করে যান। এবার এখান থেকে যাব আমি কোরআন শরীফের 19 পারা, সূরার নাম হলো সূরা শুআরা। সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একবার ইনশিওর করে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। যেই দিনটা হবে আপনার জন্য অত্যন্ত ভয়ঙ্কর ভয়ানক দিন, সেই দিনটা কিয়ামতের দিন। আপনি একদিকে নিজেই পড়ে আছেন ধোঁকার মধ্যে, ধোঁকার মধ্য থেকে জমা করে সবগুলো জমা করছেন আপনি আপনার ওয়ারিসের জন্য, বিবি বাল বাচ্চার জন্য, মাল দৌলত সন্তান, এগুলো আপনার, আপনি দাবি করছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 19 পারায় বলছে এগুলো তোমার কোনো কাজেই আসবে না, কারণ তুমি রং মধ্যে হাঁটছো। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ এবং পৃথিবী, আকাশ এবং জমিনের মধ্যে যা আছে সব কার? আল্লাহর। সব কিছু আল্লাহর দিকে ফিরে যাবে। তো আপনার আমার কি? আরে ভাই আপনি আমিও আল্লাহ। কার? আল্লাহ। আপনি আমিও কার? আল্লাহ। আপনি আমিও আল্লাহ। এই আমার দিকে তাকান। আমার শর্ত, সর্বপ্রথম শর্ত হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো আপনি যদি বলেন হুজুর আপনার শর্ত মানতে রাজি না, আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট। ওকে, কথা বলে না কেন? আরে যারা বলেন আপনারে জবান দিছে আল্লাহ জিকির করার জন্য। কি জন্য? ভোট বাদাম খাওয়ার জন্য নয়, রং তামাশার জন্য নয়, প্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কোরআন হাদিস বিরোধী কথা বলার জন্য। তাহলে এখানে আপনি হা কে হা বলবেন, না কে না বলবেন, সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, সুবহানাল্লাহকে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহকে আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহু আকবারকে আল্লাহু আকবার বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। এটাই হলো জিকির। সুবহানাল্লাহ বলেন না? এই যে নামাজ দিবেন, নামাজের আরেক নাম কি? জিকির। আরেক নাম কি? মেরাজ। এই আমার শাস্ত্র ভাই বলে ফেলছে মেরাজ। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আমি কি আমার ওয়াজে ঢুকতে পারি এখন? বন্ধুরে আমার দুরূদ তোমরা পড়লা, আমি যখন প্রাণের নবীকে ভালোবেসে দরুদ পড়লাম, তোমরা দরুদ পড়নি। যদি তোমরা সবাই মিলে দরুদ পড়তে তাহলে আমি আরো একটু মহব্বত করে লম্বা করে দরুদ পড়তাম। হুজুর দরুদ পড়িনি তাতে কি হয়েছে? তোমার অনেক বড় লস হয়ে গেল।